আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি অন্যরকম ওল রান্নার ভিডিও। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। তারপর একটি হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তার ভিতরে ধুয়ে রাখা ওলগুলো দিয়ে দেব। তারপরে ভালোভাবে ভেজে নিব। কিছু সময় ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দেব আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা আর কয়েকটি কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে ভালোভাবে ভেজে নিলে মশলার ভেতরে গরম মশলার ফ্লেভারটা অনেক সুন্দর বের হবে। তারপরে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা তলায় লেগে যাচ্ছে, এজন্য আমি আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপরে আবার একটু পানি দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আজকে সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়ে করছি। পানিটা শুকিয়ে এলে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলে বলক উঠে আসলে তার ভিতরে ভেজে রাখা সিলভার কাপ মাছগুলো একে একে দিয়ে দেব। এখানে আমি সিলভার কাপ মাছ দিয়েছি, অন্য যে কোনো মাছ দিলেও অনেক সুন্দর হয়। ওলের সাথে সাধারণত চিংড়ি মাছটাই বেশি ভালো লাগে। তারপরে ঢেকে দিয়েছিলাম। ঝোলটা কমে আসলে তারপরে গরম মশলার গুঁড়ি দিয়ে আবারও একটু ঢেকে দিব। গরম মশলাটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে করে সব কিছুর ভেতরে গরম মশলাটা গন্ধ ভালো বের হয়। এই জন্য তলা থেকে একটু নাড়িয়ে দিলাম। দেখুন ওল রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। দেখতেই অনেক সুন্দর লাগছে।